নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো স্প্রিং রোল। তার জন্য স্প্রিং রোলের যে শিসটা হয় সেটা নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি গাজর কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, ক্যাপসিকাম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সুইট কর্ন নিয়ে নিয়েছি, আর নিয়েছি ধনেপাতা কুচি। কড়াইটা বসিয়ে দিয়ে দেবো 2 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে 5 থেকে 6টা রসুনে কোয়া আছে কুচি করা দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু আদা কুচি দিয়ে হালকা হাতে একটু নাড়িয়ে নিয়ে এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ আছে, দিয়ে দেবো। দিয়ে একটু নাড়িয়ে নেব। দেখো আমি নাড়িয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো বাঁধাকপি আর গাজর। দেওয়া হয়ে গেলে এবার এটাকে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এখানে সুইট কর্ন আর ক্যাপসিকাম দিয়ে আবার একটু নাড়িয়ে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখেন আমি নাড়িয়ে নিয়েছি। এটা ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। দিয়ে দেবো 1 চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের কন্টিনিউ হিসাবে দেবেন। আর দিয়ে দেবো জিরে আর ধনে আমি একসঙ্গে গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দেবো ছোটো চামচে 2 চামচ। দিয়ে আবার একটু নাড়িয়ে নেব। দেখেন আমি নাড়িয়ে নিয়েছি এখানে। এবার দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবার একটু মিশিয়ে নেব। আর দিয়ে দেবো 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিয়ে আবার একটু মিশিয়ে নেব। এখানে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো 1 চামচ সয়া সস। আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। আর দিয়ে দেবো 2 চামচের মতন টমেটো সস দিয়ে আবার একটু মিশিয়ে নেব। দেখেন আমি এখানে মিশিয়ে নিয়েছি, আমার হয়ে গিয়েছে। এবার নামিয়ে নেব। এখানে আমি 2 চামচ ময়দা দিয়ে একটু একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখেন আমি এইরকম একটা ঘনত্ব ব্যাটার তৈরি করে নেব। এবার একটা শিট নিয়ে নেব। এবার উপর দিয়ে সবজিগুলো দিয়ে দেবো এইভাবে করি। সবজিটা দেওয়া হলে এবার হালকা হাতে একটু মুড়ে নেব। দেখেন এইভাবে মুড়তে হবে। মুড়ে নিয়ে এবার সাইড দিয়ে একটু যে ময়দার ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেবো। এইভাবে করে দিতে হবে। আর এইভাবে করে এপাশে ওপাশে মুড়ে হালকা হাতে একটু মুড়ে নিতে হবে এইভাবে করে। দেখেন আমি মুড়ে নিয়েছি, স্প্রিং রোল তৈরি করে নিয়েছি একটা। আর একটা তৈরি করে দেখিয়ে দেবো আপনাদের। সবজি দিয়ে দেবো। সবজিটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে কম বেশি করে দিতে পারেন। হালকা হাতে একটু মুড়ে নিয়ে এবার পাশ দিয়ে একটু ব্যাটারটা লাগিয়ে দেবো। এইভাবে করে ওপাশে একটু মুড়ে দেবো, এই পাশে একটু মুড়ে দেবো। আর একটু দেখেন এইভাবে করে নেবেন। এইভাবে করলে তেলে দিলে খুলবে না। সবগুলো আমি স্প্রিং রোল তৈরি করে নেব। দেখেন আমি করে নিয়েছি, সব স্প্রিং রোল তৈরি করে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে দেবো বেশ কিছুটা রিফাইন তেল। প্রথমে আমি 2টো দিয়ে দেবো। দিয়ে একটু সময় নিয়ে
মিডিয়াম টু লো আছে উল্টে পাল্টে এক পাশ হয়ে গেলে উল্টে দেব। ভেজে নিতে হবে। এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দেব, উল্টে পাল্টে ভেজে নেব। দেখেন কত সুন্দর কালার এসেছে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি 3টে দিয়ে দেবো। একইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব। একবার হলে বন্ধুরা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। দেখেন আমার হয়ে গিয়েছে। এগুলো আমি কত সুন্দর কালার এসেছে, নামিয়ে নেব। নামিয়ে নিয়ে একইভাবে আমি সবগুলো ভেজে নেব। ভেজে নিয়েই সার্ভ করে দেবো স্প্রিং রোল রেসিপি। দেখেন একটা কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদের। কত সুন্দর ইজিলি কেটে যাচ্ছে, কত সুন্দর ক্রিস্পি হয়েছে। দেখেন কত সুন্দর লাগছে ভিতরটাও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে।